নমস্কার বন্ধুরা, আজকে হাজির হয়েছি কড়াইশুঁটির কচুরি রেসিপি নিয়ে। এর জন্য লাগবে কড়াইশুঁটি বা মটরশুঁটি, একটু আদা, ধনেপাতা আর লঙ্কা। আমি পুর ভরার ঝামেলা ছাড়াই এটা বানাবো, তাই জন্য প্রথমে আমি মটরশুঁটিগুলোকে পেস্ট আলাদা করে নিলাম মিক্সারে। এরপর এই পেস্টটার হাফ হয়েছে, এর মধ্যে আমি ধনেপাতা, আদা, লঙ্কা এসবগুলো দিয়ে দেব, সাথে পরিমাণ মতো নুন আর চিনি। সব কিছু দিয়ে ভালো করে এটা পেস্ট বানিয়ে নিতে হবে। এটায় যতটা সম্ভব জল কম দিয়েই আমি স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব, কারণ এইটা দিয়ে আমি পুরো আটাটা মাখবো, আলাদা করে পুর আমি বানাবো না। এইভাবে লুচি বানালেও কিন্তু কড়াইশুঁটির কচুরি খুব ভালো টেস্ট হয়। দেখুন, আমি পেস্টটা বানিয়ে রেখেছি। এবার আমি আটা আর ময়দা মিশিয়ে নিয়েছি হাফ হাফ। আপনারা চাইলে শুধু ময়দা বা শুধু আটারও করতে পারেন। আমি এখানে ঘি দিয়ে প্রথমে একটু ময়ম দিয়ে নিচ্ছি। এটা সাদা তেল দিয়েও ময়ম দিতে পারেন। ভালো করে ময়ম দিয়ে নেওয়ার পরে তারপর আমি মটরশুঁটির যে পেস্টটা করে রেখেছি সেটা দিয়ে আমি পুরো আটাটা মেখে ফেলবো। আমি এই আটাটা মাখার ক্ষেত্রেও জল ইউজ করব না। পুরো মটরশুঁটির পেস্টটা দিয়ে যেরকম মাখা হবে যতটা আটা, ততটা আটা আমি মেখে নেব। জল ইউজ করলে কিন্তু মটরশুঁটির টেস্টটা খুব একটা ভালো পাওয়া যাবে না। ময়মটা দেওয়া হয়ে গেছে আমার, এবার আমি পেস্টটা দিয়ে নেব। মটরশুঁটির পেস্টটা এবার দিয়ে নিয়ে ভালো করে আটাটা মেখে ফেলতে হবে। এখানে আটাটা কিন্তু মাখা খুব বেশি শক্ত বা নরম হবে না, একটু নরম নরম হবে এমনি রুটির আটার থেকে, কিন্তু খুব বেশি নরম আমি মাখবো না। এইভাবে আটা দিয়ে মটরশুঁটিটা মেখে নিলে কিন্তু সময় আমাদের অনেকটাই বাঁচে। দেখুন আটাটা আমি কেমন করে মেখেছি, একটুখানি আঠালো হয়েছে আটাটা। এটা আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেব। এটা তারপর লেচি কেটে আমি একটু আটা দিয়ে বেলে নিচ্ছি। যেহেতু আটাটা একটু নরম করে মেখেছি, তাই আটা দিয়ে মাখলেই এটা বেললেই এটা সুবিধা হবে। আর এটা একটুখানি মোটা মোটা বেলতে হবে, খুব বেশি পাতলা বেললে হবে না। মোটা করে বেললে কিন্তু লুচিগুলো খুব সুন্দরভাবে ফুলবে। এরকম সব কটা লুচি আমি বেলে নিয়ে তারপর আমি গরম তেলে ছেড়ে দিচ্ছি। দেখুন, আমি কিন্তু কম আঁচেই লুচিটা ভাজবো, আর একটু ভালোভাবে ভাজতে হবে, যেহেতু এটার মধ্যে সব কিছু কাঁচা দেওয়া আছে, রান্না না করে মটরশুঁটি, আদা সবটা দেওয়া আছে, তাই জন্য একটু সময় নিয়ে ভাজতে হবে চেপে চেপে। দেখুন কি সুন্দর লুচিগুলো ফুলে উঠছে। এইভাবে একে একে সব লুচিগুলো ভেজে ফেলুন, তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের কড়াইশুঁটির কচুরি। আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে আরও নতুন কোনো রেসিপি নিয়ে। এই কচুরির সঙ্গে আলুর দমের রেসিপি কিন্তু খুব ভালো যায়। আমার চ্যানেলে অলরেডি একটা গাজর দিয়ে আলুর দমের রেসিপি রয়েছে, সেটি আপনারা দেখতে পারেন। এই শীতের মরশুমে এইভাবে একদিন অবশ্যই কড়াইশুঁটির কচুরি বানিয়ে দেখুন। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, গুড বাই।